কোরবানির আত্মত্যাগ আর মানবিকতার বার্তা নিয়ে আবারও দুয়ারে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের এই উৎসব সামনে রেখে পশুর হাটের প্রস্তুতি চলছে পুরোদমে। এবার গাবতলীর স্থায়ী হাট সহ ঢাকা উত্তরে মোট ১৬টি স্থানে বসছে কোরবানির পশুর হাট। অস্থায়ী হাটের ইজারা প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থানে নগর কর্তৃপক্ষ। একটা হলো স্থায়ী, 15টা হলো অস্থায়ী। তো আরো দু একটা আবেদন আছে, সেটা আমরা এক্সিকিউট করব কি করব না, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার রিপোর্ট দেওয়ার পরে সেটা বলতে পারবো। আপাতত 16টা নিয়েই কথা বলি। আমরা ইতিমধ্যে 60টিকে অলরেডি টেন্ডার হয়ে গেছে। সর্বোচ্চ দরদাতা যারা এবং যাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে ডকুমেন্টারি সবকিছু, তাদেরকে অলরেডি প্রাথমিকভাবে আমরা টেন্ডারে তারা সর্বোচ্চ দরদাতা নির্ধারিত হয়েছে। উত্তর সিটি এরই মধ্যে 10টি হাটের ইজারা শেষ করেছে। বাকি 5টির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। আগামী 11 মের মধ্যেই শেষ হবে সব আনুষ্ঠানিকতা। আর এখানে স্বচ্ছ অস্বচ্ছর বিষয় চলে আসে। আমি আপনাদেরকে বলি, আমরা যখন ইজারা দিই তার আগে পত্র পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিই, যাতে করে এখানে কোনো ধরনের অনিয়ম না থাকে, সবাই যাতে এটার মধ্যে পার্টিসিপেট করতে পারে। আমরা কিন্তু এখানে লুকোচুরি করে কাউকে গরুর হাট দিচ্ছি না। উত্তরের মতো দক্ষিণেও চলছে জোর প্রস্তুতি। ঢাকার দক্ষিণে বসছে 12টি পশুর হাট। ইজারা প্রক্রিয়া থেকে শুরু করে হাটের সীমানা নির্ধারণ সবকিছুতেই শৃঙ্খলা আনতে কাজ করছে দক্ষিণ সিটি। অলরেডি ইজারার ব্যাপারে আমাদের ফাইনাল হয়ে গেছে, কাজে এখানে দলীয় কোনো প্রভাব থাকার কোনো সুযোগ নাই, কারণ আমরা ওপেন টেন্ডার দিয়েছি এবং সবাই যারা যারা ইন্টারেস্টেড তারা সবাই সংগ্রহ করেছে, তারা সবাই বিড করেছে। যে কারণে এইবার আমরা অন্যান্য বারের তুলনায় সিটি কর্পোরেশন অনেক বেশি টাকা ইনকাম করবে। দক্ষিণ সিটির মূল লক্ষ্য হাটের কারণে যেন মূল সড়কে যানজট তৈরি না হয় এবং হয়রানিমুক্ত পরিবেশে লেনদেন করতে পারে ক্রেতা বিক্রেতারা। এবং প্রত্যেকটা হাটে আমরা চেষ্টা করব যে নাগরিক সুযোগ সুবিধা সবগুলো নিশ্চিত করার জন্য, যারা কিনতে আসবেন যারা বেচতে আসবেন উভয়ই যাতে সুযোগ সুবিধাগুলো পান, কারো যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য সব ব্যবস্থা থাকবে। দুই সিটি কর্পোরেশনই বলছে হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।